আজ আমি শিশুদের মাত্র একদিনে মনোযোগ অর্থাৎ কনসেন্ট্রেশন বৃদ্ধি করার চ্যালেঞ্জ নিচ্ছি। দেখে নিন সত্যিই আপনার শিশুদের জীবনে এই ভিডিওটি কোনো পার্থক্য তৈরি করতে পারে কিনা। শুরু করছি আজকের আলোচনা। ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধির ব্যবহারিক কিছু কৌশল নিয়ে। শিশুরা কেন মনোযোগ ধরে রাখতে হিমশিম খায়? কৌতূহল, চঞ্চলতা, আগ্রহের অভাব, ডিস্ট্রাকশন অর্থাৎ পারিপার্শ্বিক বিভ্রান্তি, অগোছালো পরিবেশ, শারীরিক কারণ ঘুম, ক্লান্তি, খিদে, মানসিক কারণ খিটখিটে হয়ে যাওয়া, ভয়, উদ্বেগ, ডেভেলপমেন্ট ডিফর্মিটি যেমন এডিএইচডি, হাইপার অ্যাক্টিভিটি, ডিসলেক্সিয়া, অটিজম, মেন্টাল ইলনেস এক্সেট্রা, ইমোশনাল ডিসব্যালেন্স, শক্তিহীন আবেগ, নিয়ন্ত্রণ হারানো ইত্যাদি। রং টেকনিক মেথড, ভুল শেখার পদ্ধতি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সমাধান কি? সেটাই আমি এখন তুলে ধরছি। এর সমাধান হলো প্রত্যেক শিশুকে আলাদা আলাদা করে বোঝা, মনোযোগের সমস্যার উৎস খোঁজা অর্থাৎ কি কারণে তার মনোযোগের সমস্যা হচ্ছে তা খুঁজে বের করা, ডেভেলপমেন্টাল ডিফর্মিটি অর্থাৎ এডিএইচডি, ডিসলেক্সিয়া, মেন্টাল রিটার্ডেশন ইত্যাদি লক্ষণগুলো থাকলে কিন্তু স্পেশাল এডুকেটরের সহায়তা গ্রহণ করা, দৈনিক রুটিনের কিছু পরিবর্তন যেগুলোতে শিশুর আকর্ষণ এবং মনোযোগ ধরে রাখতে পারবে এমন কিছু বিষয় তার ডেইলি রুটিনে যোগদান করানো যা শিশুর মনোযোগ আকর্ষণকারী হবে, বিভ্রান্তিমুক্ত পরিবেশ তৈরি করা, স্টাডি জোন তৈরি করা নির্দিষ্ট যেখানে কোনো ডিভাইস থাকবে না, পারলে একটি নির্দিষ্ট রুমের ব্যবস্থা করা যেটা শিশুর জন্য স্টাডি জোন হবে, সেখানে নো ফোন, নো ডিভাইস। এছাড়াও খেলার ছলে শিশুকে পড়ানো এবং শেখানো, চাঙ্কিং মেথড কোনো একটি নির্দিষ্ট বিষয়কে গল্পাকারে ছোট ছোট ভাগ করে করে শিশুকে পড়ানো এবং সেটি শেখার জন্য শিশুকে উৎসাহ প্রদান করা। যেমন তাকে পড়ানোর সময় পুরো পাতা পড়ার বদলে ছোট একটি নির্দিষ্ট প্যারাকে গল্পাকারে সুন্দর করে পরিস্ফুট করলেন। চলো আজ পুরো পাতা আমরা পড়বো না, আজকে আমরা পড়বো শুধু এই প্যারাটাই, দেখি তুমি কেমন পড়তে পারো, পড়ে শোনাও তো দেখি আমায়। এইরকম বলে শিশুকে উদ্বুদ্ধ করানো। প্রোমোডোমো টেকনিকের ব্যবহার, সেক্ষেত্রে সাধারণ শিশুদের ক্ষেত্রে 25 মিনিট পড়া, 5 মিনিট গ্যাপ এইভাবে নিতে পারেন। যদি শিশুর এডিএইচডি থেকে থাকে কিংবা ডিসলেক্সিয়া থেকে থাকে যেগুলো ডেভেলপমেন্টাল ডিফর্মিটি, সেক্ষেত্রে কিন্তু শিশুর সমস্যা অনুযায়ী 10 মিনিট 15 মিনিট এইভাবে সময় নিয়ে সেশন রাখতে পারেন বা পড়ার সময়টা রাখতে পারেন, তারপর তাকে 5 মিনিট বা 10 মিনিট গ্যাপ দিলেন। এইভাবে সাধারণ শিশুদের ক্ষেত্রে 25 মিনিট মতো করতে পারেন, 25 মিনিট পড়বে, 5 মিনিট গ্যাপ। এটি হলো প্রোমোডোমো টেকনিক। লাস্ট টিপস, পজিটিভ রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, যখনই শিশু একটি ভালো কাজ করলো, যখনই শিশু রেসপন্স করলো, আপনার প্রশ্নের উত্তর দিল, তাকে পজিটিভ কিছু রিইনফোর্সমেন্ট দিন, তাকে উৎসাহিত করুন, তাকে নতুন কিছু উপহার দিন। তাতে তার কিন্তু ভালো কাজের প্রতি আরো উত্তর দেওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই ছিল কনসেন্ট্রেশন বৃদ্ধির সমস্ত উপায়। আজ থেকেই ব্যবহার করে দেখুন না বাচ্চা উপকৃত হচ্ছে কিনা, মনোযোগ বৃদ্ধি পাচ্ছে কিনা। আমি চ্যালেঞ্জ করছি যাদের বাচ্চাদের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো মাত্র একদিন ঠিকভাবে ব্যবহার করে দেখুন, আপনি পার্থক্য নিজেই বুঝতে পারবেন। তারপরে সেই মতন হয় কাজ শুরু করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। কিছু বলার হলে অবশ্যই কমেন্ট করবেন। এমন হতে পারে আপনি ভালো কিছু উপায় জানেন, সেগুলি জেনে থাকলে আমাকে সহায়তা করার জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। শিশুর জন্য ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। পেরেন্টস, টিচার্স বা প্রফেশনালরা যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো কিছু বাবা মা উদ্বুদ্ধ হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী আপডেট পেতে আপনার কোনো অসুবিধাই না হয়। ধন্যবাদ।